মুসলমান ভাইরাও, ও আব্বাজি মুসলমান ভাইরাও, ওগো আমার মা খালা শুনে যান মারাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা এই জান্নাতি বাগানে বসি, যারা নিজের ভুলকে বুঝি, যারা সঠিক রাস্তা ধরে নিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে নবীকে মুহাব্বত করতে হবে। নবীকে ভালোবাসি? আচ্ছা, আমরা সুন্নি মুসলমান কারা হাত তোলেন? আছেন তো? যাক, সবাই সুন্নি। আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে পড়েছি, কি জানেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? জি না 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 না, আমার নবীজির কথা। জোরে কোন কার কথা বলেছেন? আমার নবীজির কথা বলেছে। এই বিরাদর ইসলাম মাদাসামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানে বাবা, আমার নবী মুস্তাফাকে সর্বপ্রথম আপনার কিনা আল্লাহ পাক তৈরি করেছেন। যারা বলে নবীকে 40 বছর নবী বানিয়েছি, না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আগে সর্বপ্রথমে আমার নবীর নূর কানা তৈরি করেছে। কি তৈরি করেছে? নূর তৈরি করেছে। যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাকে প্রমাণ দিতে হবে। বাবা, অনেক ধর্মের মানুষ বাবা বেরিয়েছি, তারা বলতেছে নবী 40 বছরে নবী হয়েছে। না বাবাজি না, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন, নবীর নূর দিয়ে সারা জাহানটা পয়দা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, এখন যদি কেউ বলে নবী 40 বছরে নবী হয়েছে, তার কথা কি মানা চলবে? কি গো, মানা চলবে? কেউ যদি বলে যে নবী মাটির তৈরি, মানা চলবে? কেউ যদি বলে নবী পড়তে জানে, মানা চলবে? জি, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যারা বলবে নবী 40 বছরে নবী, জানতে হবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওই ব্যক্তি হচ্ছে বাবাজি ইয়াজিদি মুসলমান, তার আকীদা হলো শয়তানি আকীদা। দেখি বলছেন বাবা যে মুসলমান সোনামানি, আসুন আপনাদের, আমি সর্বপ্রথম বলেছি যে আপনাদের এলাকাতে এসেছি বাবাজি ঘুমাপত ওষুধ দেওয়ার জন্য। শুনবেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন তো? তাহলে বাবা যে মুসলমান সোনামানিকেরা, যখন মন থেকে শুনবেন এই কথাগুলো কি বলছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলো যারা শুনে আমল করবে মরার পরে জান্নাতি। জোরে বলবেন না? একবার মদিনার দিকে দিল তিলাই গিয়ে ঝুমঝুম আওয়াজে দূরব না আল্লাহুম্মা। সাউন্ড কমাই দিয়েছে, এই ভাব দেওয়া আছে, হ্যাঁ কাটা আছে আমার ওই আওয়াজটা যেটা সুন্দর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবা যে আপনাদের সম্মুখে বাবা আমি কয়েকটা দলিল দিব। নবী 40 বছরে নবী হয়েছে না, নবী আমার আগে থেকে নবী ছিল, আমরা জানতে রাজি আছি কি নাই? কে জানবেন হাত তোলেন। এই প্যাপু করছে কেন গো? এই যে লাস্টে করে আওয়াজটা একটু ঠিক করে,
বাবাজি আমরা শুনতে রাজি আছি কি না? জি বাবাজি একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আজকের ওয়াজ শোনার পরে যদি ঈমানকে তাজা করতে পারেন মরার পরে জান্নাতে, একটু জোরে বলবেন না? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, মরার পরে ওই কবরে যখন যাবে বাবাজি মুসলমান, ওই কবরে কখনো সাপ আসবে না, ওই কবরে কখনো বিচ্ছু আসবে না, ওই কবরে কখনো আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তার কবরে জান্নাতি জান্নাতি। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা, আমার হাবিবুল্লাহকে 40 বছর নবী বানাই না, আমি দুনিয়ার সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীর নূর কানাকে তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি চলুন আপনাদেরকে একটা হাদিস শোনাই বাবা। একদিন বাবা হযরত জিবরিল আমিন আমার নবীর সম্মুখে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি আপনার বয়স কত বলুন দাও, আপনার ডেট অফ বার্থ কত বলুন দাও। আমার নবীজি বলছো গো আমার জিবরাইল তুমি কি জানো না? এ জিবরাইল তবে শুনে রেখে দাও, আমার ডেট অফ বার্থ কথা বাদ দাও। এ জিবরাইল তুমি বলো তোমার বয়স কত? কে বললেন কে? আমার নবীকে জিবরিল আমিন বলতেছে, বলে নবী গো আপনার বয়স কত? আমার নবী বলছে এই জিবরাইল শোনো আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত। জোরে হবে না? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত জিবরিল আমিন তিনি বলতেছো গো দয়াল নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না। ও গো দয়াল নবীজি একটা অনুভব দিতে পারি, ৪র্থ নম্বর আসমানে একটা আমি তারা দেখতাম। ও গো নবীজি ১ নয় ২ নয় ৩ নয় ৭০,০০০ বছর পর পর একবার করে আমি চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছে রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন। ও গো দয়াল নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয়, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন যখন বাবা বললেন ও গো নবীজি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি, আমার নবীজি বলছো গো আমার জিবরাইল তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বিয়ানা জালিকাল কাওকাব। এই আমার জিবরাইল তুমি শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান। এই বাবা তাইলে বুঝা গেল বাবাজি ফেরেশতার আগে নবীকে আগে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, দুজকের আগে নবীকে তৈরি করা হলো, আসমানের আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো। এক কথায় 18,০০০ মাখলুকাত ৮০,০০০ আলামের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাদের নবীর নূরখানা তৈরি করেছে। এটা জোরে হবে না? এই যুবক ভাইরা একটু এই ওই জায়গাটা ভিজে গেছে নাকি? এই যেটা ফাঁকা হয়ে আছে ভিজে গেছে, একটু হটেছেন না বাবা? আজ আপনাদেরকে বাবা যে 5টা ভাষাতে কথা শোনাবো লাস্টে বেলায়। জি, ভোজপুরি, তামিলি, উর্দু, বাংলা, ইংলিশ এই কয়েকটি ভাষাতে গজল শোনাবো, যারা মন দিয়ে শুনবে নাকি বলছেন? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কারা নবীকে ভালোবাসে হাত তুলেন।
এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার ফেরেশতারা দেখো দেখো আজকে দুর্গাপুরের সরজমিনে আজকে আমার বান্দারাও আমার হাবিবুল্লাহকে ভালোবাসার জন্য হাত কানা তুলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো আমার ফেরেশতারা ওই বান্দাদের হাতগুলোকে কবুল করে নাও তাদেরকে জান্নাতি বানায়া নাও জোরে বলুন না সুবহানাল্লাহ তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে হবে না আমরা মন দেব কাকে নবীকে না জোরে না বেটিকে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও তাই কবি বলতেছে যাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করো মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে করুন সুবহানাল্লাহ এই বাবাজি তাইলে বুঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছে কোরআন থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত বুখারী থেকে প্রমাণিত তিরমিজি শরীফ থেকে প্রমাণিত আবু দাউদ শরীফ থেকে প্রমাণিত জোরে বলেন এখন যদি কোন মোল্লা যদি এসে বলে নবী 40 বছরের নবী হয়েছে তার কথা কি মানা চলবে জোরে বলেন না তার কথা মানা চলবে তার পেছনে নামাজ পড়া চলবে তাকে মসজিদের ইমাম বানানো চলবে জি না আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওয়ার পেছনে নামাজ পড়া সালাম দেওয়া তাকে বেরাদের ইসলাম তার থালাতে খাওয়া আর গ্লাসে পানি পান করা আহলে সুন্নাতুল জামাতের আকীদা বুঝেছেন এটাই হচ্ছে ঈমানি আকীদা জোরে বলবেন না আজ কিছু বক্তা বাড়িয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন ফেসবুকে ইউটিউবের মধ্যে ভাইরাল ওদের নাম বললে পরে বাবা যে ওযু ভেঙে যাবে একটু অনুভব করব একজন হচ্ছে ডাবচোর চিনেন এই ডাবচোরকে চিনেন আর একজন বক্তা বলছে উটের পেশাব পান করা জায়েজ আছে যেরকম আস্তাগফিরুল্লাহ এরা যে কি খেয়ে যে পড়েছে তা আল্লাহ মালিকই জানে নাকি গো এই বাবাজি একজন বক্তা বলেছে উটের পেশাব পান করা জায়েজ আছে আর একজন বলেছে যে উটের আপনার গরুর মুত খেলে পরে করোনা ভাইরাস ভালো হয় তাহলে ইয়ার মধ্যে কোন পার্থক্য থাকলো জি আমার কথাগুলো একটু বুঝবেন বাবাজি ये যদি পেশাব খাইতে পারে আর ওই যদি গরুর মুত খেতে পারে তাহলে ইয়ার ভিতরে ইয়ার মধ্যে কি তফাৎ থাকলো একই না বাবাজি মুসলমান ইয়ারা হচ্ছে এই গরুর মুত থেকে যায় তারা বুঝা গেছে কিছু বাবাজি মুসলমান সোনা মানিকেরা আমার কথাগুলো একটু বুঝবেন হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু বাবাজি হক কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া তাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে এ বাবাজি আপনার কিনা সুন্নি মুলবিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জোরে বলে দলিলি কথা বলে দালালি কথা বলে জি বাবা যে মুসলমান এই ডাবচোর বলতেছে আমি যখন মাদ্রাসায় পড়তাম
তো রাত্রি 12টার সময় তো সবাই যে ঘুমিয়ে যেত। মাদ্রাসাতে ছিল নাকি 60টা না 20টা আপনার ডাবের গাছ। 12টাতে উঠতো, সব গাছের ডাব গুলোকে পেড়ে সাফা করে ফজর টাইমে নামতো। তাহলে চিন্তা করেছেন ওই শুধু ডাব খাওয়াতে ব্যস্ত থাকতো, মাদ্রাসা পড়তো না। তাহলে এই ডাব চুরি করা মৌলবি যদি আজকে এই ফতোয়া দিতে পারে যে নবী 40 বছর নবী হয়েছে, ওই বক্তা যদি বলতে পারে নবী আপনার কি না নূরের তৈরি নয় মাটির তৈরি যদি বলতে পারে, তাহলে বাবাজি মুসলমান তার আকীদা হলো কি? জি, ডাব চোর তো আছে বাবা, তার আকীদা কি? ইবলিস মার্কা আকীদা, আবু জেহেলি আকীদা। নাকি বলছেন বাবাজি মুসলমান সুনামানিকেরা? আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আজকে বেরাদের সঙ্গে সকালবেলাতে একজন বাবাজি ওই ফারাজিদের মধ্যে একজন মৌলবি ফোন করে বলছে, হ্যালো কে ভাই? বলে আপনার একটা ইউটিউবে ওয়াজ দেখলাম, আপনি চ্যালেঞ্জ করেছেন যে কিয়াম এবং নাবিজি মাটির তৈরি না নূরের তৈরি, তারপর মিলাদ করা যাবে কিনা, 40 সাফ করা যাবে কিনা, এই দলিল যদি আমরা দিতে পারি তো আপনি 5 লাখ টাকা দিবেন তো? আমি বললাম যে হ্যাঁ 5 লাখ টাকা দেব। বসেন, কতিপয় হাত করবেন, বসেন। আজ পর্যন্ত সুন্নিদের বাবাজি মুসলমান যেখানে বাহাসের কথা হয়েছে, দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, শিয়া বলেন, কাদিয়ানি বলেন, এরা কেউ সুন্নিদের সঙ্গে পাঙ্গা লাগতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলবেন না? আমি তাকে বললাম, শুনেন ভাই, আপনি যে ভিডিওতে দেখেছেন, ভিডিওতে যে দেখেছেন কি যে আমি 5 লাখ টাকা আপনাকে পুরস্কার দেব বলেছি, যদি আপনি প্রমাণ দিতে পারেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাকে ক্যাশ 5 লাখ টাকা গুনে দিবে। আর যদি আপনি প্রমাণ দেখাতে না পারেন, আপনাকে আহলে হাদিস থেকে সুন্নি গ্রহণ করতে হবে। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এই আগাছা বক্তা বাড়িয়ে প্রত্যেকটা মুসলমানদের মাথার ব্রেনকে নষ্ট করতেছে। তাই বলতেছে বাবাজি, এই বক্তা ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামী হবে। বাবাজি মুসলমান এই সুনামানিকেরা, হক কথা বলবো, আর হক কথা বলতে গেলে পরে বন্ধু বেজার হয়, আর হক কথা বললে আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়। তারপরে বাবাজি আর একজন বক্তা বলছে কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ। তারপরে বলছে বাবা কালো কাকের গোশ খাওয়া জায়েজ। আচ্ছা বলুন তো, এই যে কোথি থেকে যে পাস করেছে, বলছে আমি 72 বছর ধরে বুখারী পড়াচ্ছি। আরে বোকা, 72 বছর যদি তোমার ছাত্রদেরকে বুখারী পড়াও, তাহলে তুমি বলতেছো কেন যে কাকের গোশ খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, কাকড়া খাওয়া জায়েজ, কেন বলতেছো? তারপরে বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে যদি কোরআন ধরতে পারে ধরা যায়, যাতে জোরে করে আস্তাগফিরুল্লাহ। আর আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যতক্ষণ পর্যন্ত পাক না হবে ওই মহিলা নামাজও পড়তে পাবে না, ওই মহিলা কোরআনও ছুঁতে পাবে না। সুবহানাল্লাহ। তারপরে বলেছে কি জানেন? বলতেছে মহিলাদের স্থানে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে। ভালো করে বুঝেন, মহিলাদের স্থানে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে। তার বেটার বয়স যদি 20 বছর হয়, তাই মায়ের দুধ পান করবে। এটা হিসাব পাওয়া যাচ্ছে কিনা? ওই বক্তা বলেছে। আর আমাদের কিতাবের মধ্যে লেখা আছে, আপনি কানুন শরিয়াত উঠিয়ে দেখুন, নিজামে শরিয়াত উঠিয়ে দেখুন, বাহারি শরিয়াত উঠিয়ে দেখুন, বলতেছে একজন বাচ্চা মায়ের দুধ পান করবে 2 থেকে 2.5 বছর। নাকি বলছে? আর এই বক্তা বলেছে মায়ের স্থানে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে। আর বেটা যদি 20 বছর হয়, তো 20 বছরের বেটা তার মায়ের দুধ পান করবে। জোরে করে আস্তাগফিরুল্লাহ। বাবাজি এই ওয়াজ শুনলে পরে মরার পর জান্নাতে হবে? বাবা এই টেনশন নিচ্ছেন নাকি? জীবনী করবো বাবা। এ মা খালা টেনশন নেবেন না, আপনাদের জন্যই আমি এসেছি। জি নাকি বলছেন? আমাদের সর্বপ্রথমে জীবনের আগে ঈমান আকীদা ঠিক করতে হবে। নাকি বলছেন? ঈমান আকীদা যার ঠিক আছে বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে। এটা জোরে বলবেন না? বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবী মুস্তাফাকে মোহাব্বত করা তৌফিক দান করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবাজি আমরা হচ্ছে সুন্নি না কি গো? সুন্নি নাকি? সুন্নি না? কে কে সুন্নি হাত তোলেন।
সুন্নির মতলব কি জানেন? 12 রবিউল আউয়ালে জাসনা ঈদে মিলাদুন নবীতে খায় সুন্নিরা বিরানি, আর কিছু কিছু ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। তাই না? চুলকাতে থাকে বাবাজি, ওরা চুলকাক বাবাজি, ওদের জন্য মহলম বাবাজি। কি মহলম আছে জি? এটা কি মহলম বলে নুরজামাল? অগ্নিকোষের একটা বিদ্যুৎ পাম্প কি মহলম থাকে না? ওই মহলমটা ওদের জন্য তৈরি করা হয়েছে, চুলকাল লাগা নাকি বলছেন? আরে বাবা, আমার নবী মুস্তাফার আগমন দিবসে এই দেখেন বাবাজি একটা বক্তা নামই করে দিই, আবার ইউটিউব হারে আপনার সার্চ করিয়েন না, মুনতাজুল শুনেছেন না? মুনতাজুল বলতেছে আমি মক্কাতে গেলাম, আমি দেখতে পেলাম যে নবী মুস্তাফা জাসনা ঈদে মিলাদুন নবী করতেছে। বলে বকা শোন, নিজের গ্রামে দেখবেন নিজের গ্রামের মৌলবি বা কোন আলেম সম্মান পায়? পায় না। কি গো পায়? তো বাবা যে মুসলমান যেই এলাকায় নবী জন্মগ্রহণ করেছে ওখানকার দালালরা বাবা টাকা খেয়ে খেয়ে নবীর সমস্ত দলিলগুলোকে বসে দিয়ে তারা বাবাজি গলা পর্যন্ত আপনার টাকা খেতেছে। তাহলে কিভাবে নবী মুস্তাফার আপনার কিনা আগমন দিবস পালন করে বলেন? বাবাজি মুসলমান, আসুন এই বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরতে হবে। যাই হোক, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও আরো অনেক কিছু বলবো বাবাজি। এ ভাই ও গো মা কালা শুনে জন্ম রাতের বেলা গো মা জাননী আমার নবী মুস্তাফা ইন্তিকালের বাবাজি 7 দিন আগে বাবাজি মুসলমান ভাইরাও পাশে বসে বাবাজি আছে, ডান দিকে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক, বাম দিকে দাঁড়িয়ে আছে বাবাজি হযরত ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছে বেরাদার আমার নবীজির সম্মুখে বাবাজি সমস্ত মদিনাবাসীরা বসে আছে। একদিন হয়ে গেল তবু উঠে না, দুদিন হয়ে গেল তবু উঠে না, 3 দিন হয়ে গেল তবু উঠে না। আমার নবীজি বলতেছো গো আমার সাহাবীরা, তোমরা কেন 3 দিন পর্যন্ত ওঠো না? তোমরা পানিও পান করো না, তোমরা খাবারও খাও না কেন? বাবাজি সমস্ত নবী সাহাবীরা বলতেছে ও গো দয়াল নবীজি, আমরা শুনতে পেয়েছি আপনি দেখি দুনিয়া থেকে পর্দার আড়াল হবেন। ওগো নবীজি, আপনি যদি পর্দার আড়াল হয়ে যান ওগো নবীজি আমাদেরকে তো আর ভালো লাগবে না। সমস্ত সাহাবীরা বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। আমার নবীজি বলতেছে ওগো আমার সাহাবীরা, তোমরা যদি আমাকে দেখতে চাও আমার প্রতি তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। সুবহানাল্লাহ তাই সুন্নিরা সব সময় নবীর প্রতি দুরূদ পড়ে। তাই সুন্নিরা বাবাজি নবীর প্রতি বেরাদার ইসলাম কিয়াম করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো সাহাবীরাও তোমরা কান্না করবে না, কান্না করবে না, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম হযরত আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো নবীজি, নবীজি আপনি যদি দুনিয়া থেকে পর্দার হয়ে যান ওগো নবীজি আপনার কাছে কয়েকটা বিষয় আমরা জানতে চাই। ওগো নবীজি আমরা জান্নাতি হব কি করে? আমার নবীজি বলছো গো ওমর ফারুক, তোমরা যদি জান্নাতি হতে চাও 4টা জিনিসকে মেনে চলবা, মরার পরে জান্নাতি হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী ইসলাম জিন্দাবাদ। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন জালালিয়াত মানুষ এদের কি বলে, যারা বলবেন না বাবাজি। ওমর ফারুক বলছে হুজুর তাহলে 4টা কি জিনিস আমাদেরকে বলে দেন, আপনারা শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। শুনবেন তো? আমার 5টা ভাই 1000 টাকা করে দিবেন না নবীর ঘরে মাদ্রাসায়? আমি 5টা ভাই আচ্ছা হবে না, 5টা ভাইয়ের কাছে জি এই 4টা জিনিস যে মেনে চলতে পারবে খোদার কসম করে বলতেছে আমার নবী মুস্তাফা বলেছে মরার পরে জান্নাতি। ও মা কাল আপনাদেরকে বলি মা,
যদি চারটা জিনিস মেনে চলতে পারেন মরার পর জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই 1000 টাকা করে হবে না? নাবির ঘরে মাদ্রাসায় বাবারে, এই মাদ্রাসা কত আলেম পড়বে, কত তলবে ইলম পড়বে, আপনি মরবেন কিন্তু যতক্ষণ তলবে ইলম আপনার মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে, সদকায়ে জারি আপনার কবরে নেকি পৌঁছাবে। বাবা সুবহানাল্লাহ। হবে 5টা ভাই আছে 1000 টাকা করে, 5টা ভাই গেছে আর চাইবো না। আসুন তো বাবা এদিকে চলেছে। জালালিয়াত কাকে বলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। এদিকে এসেন, আমি বেশি ডিস্টার্ব করব না বাবা, 5 টাকাতে চাইবো আবার ওয়াজের দিকে যাব। জি কি নাম? সুবহানাল্লাহ। শরীফউদ্দিন সরকার দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। শরীফউদ্দিন সরকার দিয়েছে 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন আল্লাহ। আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ তার বাড়িতে বরকত বাড়ান, তার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে। আপনার নাম কি? হ্যাঁ, মিনাসউদ্দিন। মিনাসউদ্দিন সরকার দিয়েছে 500 টাকা নগদ, 500 টাকা বাকি। নারায়ে তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত। মিনাসউদ্দিন সরকার 1000 টাকার দাতা, জিন্দাবাদ। তার বাড়িতে রুজি করে বরকত দিন, জোরে বল আল্লাহু আকবার। হ্যাঁ দোয়া করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাকে আহ, সুবহানাল্লাহ, মাকে এত ভালোবাসে, 1000 টাকা নাবির ঘরে মাদ্রাসাতে বলছে মুলসে একটু মার জন্য দোয়া করবেন, একটু তুলুন তো বাবা হাত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। নামটা কি? আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আব্দুল মাজিদ তিনার মায়ের নামে 1000 টাকা আপনার হাবিবুল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ এই দানের ওসিলা দিয়ে তিনার মা জননীকে জান্নাতি বানায় নেন। আল্লাহ গো, যিনি 1000 টাকা দান করেছে তাকেও জান্নাতি বানায় নেন। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ শয়তানিকে দূর করে দিন। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে 4টা হয়েছে আর একটা হবে না? 3টে হয়েছে নাকি? একটা ওখানে, একটা, দুটো, 3টে হয়েছে, এখনো 2টে ভাই হবে না? 4টা এই জীবনে বাবাজি, 4টা এই জিনিস আপনি যদি মেনে চলতে পারেন খোদার কসম করে বলছি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। আর 2টে ভাই হবে না 1000 টাকা করে আছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাদ্রাসা তৈরি করছেন মানে আপনাদের নসিব ভালো, জোরে বলে। যেই এলাকা তলবে ইলম পড়াশোনা করে ওই এলাকা কোনো শয়তান ঢোকে না, সুবহানাল্লাহ। জোরে বলবেন না? যেই বাড়িতে তলবে ইলম বাবাজি প্রবেশ করে খেতে দেয় ওই বাড়িতে 40টা করে ফারিস্তা ঢোকে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। বেশক।